মিনাসান কন্নিচিওয়া। তো আজকে আমরা দাকে এর ব্যবহার শিখব, যে জাপানি ভাষার মধ্যে দাকেটাকে আমরা কোন কোন জায়গায় এবং কি কি ভাবে ব্যবহার করতে পারি। তো আজকের এই ভিডিওতে আমি সেটা আপনাদের বিস্তারিত বুঝিয়ে বলবো। তো ভিডিওটি শুরু করা যাক। দাকেটা জাপানি ভাষার মধ্যে শুধু অথবা মাত্র হিসেবে ব্যবহার করা হয়। এটা শুধুমাত্র পজিটিভ ওয়েতে ইউজ হবে। দাকে কথাটা শুধুমাত্র পজিটিভ ওয়েতে ইউজ হবে। যদি আমি উদাহরণ দিই তাহলে কিন্তু আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন। আমি শুধু জাপানি ভাষা পড়েছিলাম। নিহঙ্গো দাকে বেঙ্কিও শিমাশিতা। নিহঙ্গো দাকে বেঙ্কিও শিমাশিতা। নিহঙ্গো মানে জাপানি ভাষা, দাকে মানে শুধু জাপানি ভাষা, শুধু জাপানি ভাষাটাই পড়েছিলাম, মাত্র জাপানি ভাষাটাই পড়েছিলাম, এরকম শুধুমাত্র জাপানি ভাষাটাই পড়েছিলাম। যদি আরেকটা উদাহরণ দিই, ওই দোকানে শুধুমাত্র পানীয় পাওয়া যায়। আনো মিসে নিওয়া নমিমোনো দাকে আরিমাস। আনো মিসে নিওয়া ওই দোকানে নমিমোনো দাকে আরিমাস, শুধুমাত্র পানীয় পাওয়া যায় বা শুধু পানীয় পাওয়া যায়। এই যে শুধু অথবা মাত্র, এইটুকু বোঝাতে আমরা দাকেটাকে ইউজ করব। খুবই ছোট ছোট কিছু ব্যবহার ছিল, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিতে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। তো আজকের ভিডিওটি এখানে শেষ করা যাক। বাই বাই, সায়োনারা।